সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ক্ষমতায় গেলে ৩ প্রতিজ্ঞা জামায়াতের, জানালেন আমির। এদিকে নির্বাচন প্রসঙ্গে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে যা বললেন মির্জা ফখরুল। আরও থাকছে, পিআর হলে সকাল বিকাল এমপি বেচাকেনা হবে। এবং সর্বশেষ থাকছে, নতুন বাংলাদেশে পুরনো রাজনীতির দিন শেষ, বলেছে আমির খসরু। ক্ষমতায় গেলে ৩ প্রতিজ্ঞা জামায়াতের, জানালেন আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কাউকে দাবি আদায়ের জন্য কর্মস্থল ছেড়ে রাস্তায় ১ মিনিটের জন্য দাঁড়াতে হবে না। ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে। শনিবার রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে IDEBE ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে FDEBE আয়োজিত বার্ষিক অধিবেশন ২০২৫-এ প্রধান অতিথি ছিলেন জামায়াত আমির। ক্ষমতায় গেলে নিজেরা কি করবেন তার মধ্যে ৩টি মৌলিক প্রতিজ্ঞার কথা জানান জামায়াত আমির। তিনি বলেন, প্রথমে আমরা এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা রাখব না, যে শিক্ষা মানুষের মধ্যে অনৈতিকতার সৃষ্টি করে, মানুষকে দুর্নীতিবাজ বানায়, মানুষকে একটা ইতর প্রাণী বানায়। আমরা ওই শিক্ষা দেব না। যে শিক্ষাটা মানুষকে সম্মান করতে শেখায়, সেই শিক্ষাটাই আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দেব। বৈশ্বিক শিক্ষার সঙ্গে নৈতিক শিক্ষার মহামিলন হবে জানিয়ে শফিক বলেন, ছেলে অথবা মেয়ে শিক্ষার পাঠ চুকিয়ে বের হওয়ার পরে তার যোগ্যতা অনুযায়ী সে কাজ পেয়ে যাবে। হয় সে উদ্যোক্তা হবে, না হয় সার্ভিসের যে কোনো কাজ পেয়ে যাবে, সে বেকার থাকবে না। দ্বিতীয়ত, ক্ষমতায় গেলে জামায়াত ঘুষ দুর্নীতি নির্মূল করবে। এ সময় তিনি আরও জানান, জামায়াত প্রতিটি সেক্টরের কাজের সঙ্গে বেতনের সমন্বয় করবে। FDEB এর ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন FDEB এর কেন্দ্রীয় উপদেষ্টা ও জামায়াত নেতা ATM আজহারুল ইসলাম, সাইফুল আলম মিলান, এহসানুল মাহবুব জুবায়ের প্রমুখ। এদিকে নির্বাচন প্রসঙ্গে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে যা বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের দেওয়া ভাষণ যথেষ্ট শক্তিশালী ছিল। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে শুক্রবার ২৬ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে যোগদানের পর নিউ ইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ভাষণ যথেষ্ট শক্তিশালী ছিল। সাম্প্রতিক দিনগুলোতে তিনি অধ্যাপক ইউনুস এসব বিষয়ে বারবার উল্লেখ করছেন। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর কোনো সন্দেহ নেই। আমরা নিশ্চিত যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ওই ভাষণে সরকারের সংস্কার কর্মসূচি ও জাতীয় ঐক্য উভয়ই প্রতিফলিত হয়েছে। ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা তার ভাষণে নিঃসন্দেহে সেই উদ্দেশ্যের কথাই বলেছেন যার ভিত্তিতে তাদের সরকার গঠিত হয়েছিল। দ্বিতীয়ত, তারা এমন সময় দায়িত্ব নিয়েছিলেন যখন গণঅভ্যুত্থানের পর দেশে শূন্যতা তৈরি হয়েছিল। রাজনৈতিক দল ও শিক্ষার্থীরা একসঙ্গে তাদের সেই দায়িত্ব দিয়েছিল। তিনি আরও বলেন, দেশের অর্থনীতি ও রাজনীতি যে ভয়াবহ অবস্থায় ছিল, ১ বছরের মধ্যে সরকার আপেক্ষিকভাবে ভালো অবস্থায় আনতে চেষ্টা করেছে। এসব বিষয়েও তার ভাষণের প্রতিফলিত হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, অধ্যাপক ইউনুস ব্যাখ্যা করেছেন কিভাবে তার সরকার কাজ শুরু করেছে এবং অর্থনীতিকে পুনর্জীবিত করার পাশাপাশি দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কারের দাবিও মোকাবেলা করেছে। তিনি বলেন, আমরা বিএনপির পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই এ ধরনের প্রস্তাব দিয়ে আসছি। বেগম খালেদা জিয়া প্রথম ২০১৬ সালে ভিশন ২০৩০ উপস্থাপন করেছিলেন, যেখানে কাঠামোগত ও রাজনৈতিক সংস্কারের কথা বলা হয়েছিল। এছাড়া তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন, যেখানে রাষ্ট্র কাঠামোর সংস্কার ও অর্থনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। ফখরুল বলেন, আওয়ামী লীগ যে পরিস্থিতি তৈরি করেছিল তা মৌলিক পরিবর্তনকে অপরিহার্য করে তুলেছিল। তিনি বলেন, একদিকে রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং অন্যদিকে অর্থনৈতিক কাঠামো সংস্কার না করলে জাতিকে এগিয়ে নেওয়া কঠিন হতো। এ কাজই তারা শুরু করেছেন। আজ তিনি সেই বিষয়গুলো জাতির সামনে যেমন উপস্থাপন করেছেন, তেমনি জাতিসংঘের বৈশ্বিক ফোরামেও তুলে ধরেছেন। প্রধান উপদেষ্টার অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে বিএনপি মহাসচিব বলেন, আমরা খুব খুশি, ইতিহাসে প্রথমবার তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোকে সরকারের কাজে অন্তর্ভুক্ত করেছেন এবং তাদের জাতিসংঘের সঙ্গে নিয়েছেন। তার প্রধান উদ্দেশ্য ছিল জাতির ঐক্য প্রদর্শন। তিনি আরও বলেন, আমি মনে করি এটি এক অনন্য উদ্যোগ এবং বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত প্রয়োজনীয়। এজন্য আমরা পূর্ণ সহযোগিতা দিয়েছি এবং আমাদের নেতা তারেক রহমানও এটিকে সমর্থন করেছেন। জামাতে ইসলামী আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর ইস্যুতে আন্দোলন চালাচ্ছে। এ প্রসঙ্গে বিএনপির অবস্থান পরিষ্কার করে ফখরুল বলেন,
আমরা স্পষ্টভাবে জানিয়েছি বিএনপি নিম্নকক্ষে পিআরের পক্ষে নয়, এমনকি উচ্চকক্ষেও আমরা এর পক্ষে কথা বলিনি। এ ধরনের বিষয়গুলো পরবর্তীতে আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে। আরও থাকছে, পিআর হলে সকাল বিকাল এমপি বেচাকেনা হবে। আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে সকাল বিকাল এমপি বেচাকেনা হবে এবং সরকারের স্থিতিশীলতা থাকবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, স্থিতিশীলতা বজায় রাখতে হলে বর্তমান পদ্ধতিতেই নির্বাচন করতে হবে। শনিবার ২৭ সেপ্টেম্বর রাজধানীর রমনায় ডিআইআইএসএস অডিটোরিয়ামে সংস্কার ও নির্বাচন প্রেক্ষিত জাতীয় ঐক্য শীর্ষক এক সেমিনারে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন। পিআর পদ্ধতির বাস্তবায়ন নিয়ে রাশেদ খান তীব্র বিরোধিতা করে বলেন, নিম্নকক্ষে জাতীয় সংসদে পিআর বাংলাদেশের বাস্তবতায় কখনোই সম্ভব নয়, তবে উচ্চকক্ষে পিআর নিয়ে আলোচনা করা যেতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, পিআর পদ্ধতি চালু হলে এর মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন সম্ভব হতে পারে এবং এর ফলে দেশে আরেকটি জাতিগত বিভাজন ও ধর্মীয় দাঙ্গা লাগার শঙ্কা তৈরি হবে। রাশেদ খান প্রশ্ন তোলেন, পিআর হলে স্বতন্ত্র প্রার্থীদের ভাগ্য কি হবে তা স্পষ্ট করে বলা হয়নি। তিনি অভিযোগ করেন, সংস্কার ইস্যুতে সিদ্ধান্ত নিতে পারবে না এমন বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচন কমিশন বা সরকার দায় এড়াতে চাইছে। তিনি জোর দিয়ে বলেন, ভিন্ন মতকে ঐক্যমত্যে নিয়ে আসার দায়িত্ব সরকারের এবং সবার বক্তব্য শুনে একটি সিদ্ধান্ত নিতে হবে। রাশেদ খান বিভিন্ন রাজনৈতিক দলের চলমান আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বলেন, আলোচনা চলমান থাকার সময় মাঠের আন্দোলনের উদ্দেশ্য কি? ভিসি ডিসি নিয়োগ বা সুযোগ সুবিধার সময় যারা আন্দোলন করেনি এখন আন্দোলন করছে। এর অর্থ তারা আরেকটি সংকট তৈরি করতে চাচ্ছে। আরেকটি ১১-১১ হলে দায় এড়াতে পারবেন না। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন এবং প্রশ্ন তোলেন, অদৃশ্য সরকারকে অন্তর্বর্তী সরকার কেন নিয়ন্ত্রণ করতে পারছে না? এবং সর্বশেষ থাকছে, নতুন বাংলাদেশে পুরনো রাজনীতির দিন শেষ, বলেছে আমির খসরু। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতিতে জনগণের প্রত্যাশা পরিবর্তিত হচ্ছে এবং জনগণ বিএনপিকে একটি আদর্শ দল হিসেবে দেখতে চায়। নতুন বাংলাদেশে পুরনো গঠিত রাজনীতির দিন শেষ হয়েছে এবং জুলাই অভ্যুত্থানের পর মানুষের মনস্তাত্ত্বিক চিত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। শনিবার ২৭ সেপ্টেম্বর সকালে রাজধানী জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত জিয়া সুইমিং কার্নিভাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ক্রীড়াঙ্গনকে একটি ভিন্ন মাত্রায় উন্নীত করতে হবে। রাজনীতি ও অর্থনীতির পাশাপাশি স্পোর্টসকেও গণতান্ত্রিক করতে হবে, যাতে দেশের সকল মানুষ সমানভাবে সুযোগ পায়। আমির খসরু বলেন, বিএনপিকে একটি আদর্শ দল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জনগণের প্রত্যাশা ও পরিবর্তনকে সামনে রেখে কাজ করতে হবে।